আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব কিভাবে আপনারা ইংরেজিতে কথা বলবেন এবং এটা ইংরেজির বেসিক পার্ট, স্পোকেন ইংলিশের বেসিক পার্ট। তো আমরা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যে কিভাবে আপনারা কথা বলবেন ইংরেজিতে। প্রথমত আপনাদের জন্য কিছু বেসিক জিনিস জানা প্রয়োজন, সেটা হচ্ছে যে আপনাকে ওয়ার্ড মিনিং জানতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার জড়তা বা ভয়টা তাড়াতে হবে। এখন আপনাদেরকে ওয়ার্ড মিনিং কিভাবে জানবেন? ছোট ছোট বিষয়গুলো। একটা ছোট বাচ্চা যখন মায়ের পেট থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, তো প্রথমত যেটা শিখে তার একটা অস্ত্র, সেটা হচ্ছে কান্না। কান্নার মাধ্যমে সে সাউন্ড করে জানা যায় যে কোনটা কমফোর্টেবল, কোনটা কমফোর্টেবল না। এই জন্য আপনাকে দুইটা ওয়ার্ড যদি বলি ইংরেজির ক্ষেত্রে, আপনাদেরকে ইয়েস এবং নো শিখতে হবে। অর্থাৎ হ্যাঁ হলে ইয়েস আর নো হলে না, মানে না হলে নো। ঠিক আছে? তো ইংরেজির ছোট বাচ্চারা এরপরে যেটা শিখে সেটা হচ্ছে মা বলা শিখে, এরপরে হচ্ছে যে খাবার, পানি, এরকম কিছু শিখে। তো এই জন্য আপনাদেরকে ইংরেজি শেখার আগে অবশ্যই ইংরেজিতে কথা বলার আগে আপনাদেরকে ইংরেজিতে যদি কথা বলেন, ইংরেজিতে কিন্তু দুইটা সিস্টেম আছে। একটা হচ্ছে যে ফর্মাল ইংলিশ, একটা হচ্ছে যে নর্মাল ইংলিশ বা নন ফর্মাল ইংলিশ। হ্যাঁ, আমরা কথা বলবো, এটা কিন্তু নন ফর্মাল। নন ফর্মাল বলতে কি, একটা হচ্ছে যে আপনার দাপ্তরিক, একটা হচ্ছে দাপ্তরিক না। যখন আমরা দাপ্তরিক ভাষা অর্থাৎ অফিসিয়াল ভাষায় কথা বলবো সেটা হচ্ছে দাপ্তরিক বা ফর্মাল ইংলিশ, বইয়ের ভাষায়। আর যেটা হচ্ছে যে আমরা নর্মালি কথা কনভারসেশন করি সেটা হচ্ছে যে আমাদের নর্মাল ইংলিশ। এখন আপনাকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে যে কিছু কিছু ওয়ার্ড মিনিং শিখতে হবে। যেমন বেসিক, যেমন এটা আমার আপনি কলম, এটার ইংরেজি হচ্ছে পেন, পানির ইংরেজি হচ্ছে ওয়াটার, ভাতের ইংরেজি হচ্ছে রাইস। এরপরে আরো যে শব্দগুলো যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয়। এখন একটা ছোট বাচ্চার দিকে আপনি যদি খেয়াল করেন, সে প্রথমত শিখে মা, মাকে মা বলতে শিখে, এরপরে সে বাবা বলতে শিখে। তার মানে ওই সময়কার জন্য ছোট বাচ্চাটার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ওয়ার্ড সেটা হচ্ছে যে মা এবং বোন, মা এবং বাবা। এরপরে বোন, ভাই যা আছে এই শব্দগুলো শিখে। তো আপনাকে এই শব্দগুলো শিখতে হবে। এরপরে হচ্ছে খাওয়া দাওয়ার যে শব্দগুলো, যেমন আই ইট রাইস, ইট মানে আই, ইট মানে খাই, ইট মানে এটি, এটি, ইট মানে হচ্ছে খাওয়া। তো এই যে শব্দগুলো ছোট ছোট শব্দ, ইট রাইস মানে হচ্ছে ভাত, ওয়াটার মানে পানি, এরপরে হচ্ছে হেন মানে মুরগি, ক্যাট মানে হচ্ছে বিড়াল। এই শব্দগুলো আপনাকে শিখতে হবে। যে ছোট ছোট শব্দগুলো আপনাকে শিখতে হবে। যদি আপনি এই শব্দগুলো ভালোভাবে শিখতে পারেন, বা এই শব্দগুলো শেখার জন্য আপনাদেরকে ছোটখাটো ছোট ছোট, যেমন আপনার মধ্যে যেইটাই জানতে চাচ্ছেন, এখন তো ডিজিটাল যুগ। হ্যাঁ, ধরুন আপনি যে আপনি যেহেতু চারপাশের ওয়ার্ড মিনিং গুলো জানতে চাচ্ছেন, এই জন্য আপনাদেরকে গুগলে একটা অ্যাপ্লিকেশন আছে, গুগল ট্রান্সলেট। এই অ্যাপটা বা আপনি গুগলে সার্চ করবেন যে কোনটার মানে কি, ছোটখাটো জিনিস যেগুলো আপনার চারপাশে আছে। যেমন হচ্ছে গাছের ইংরেজি কি, গাছের ইংরেজি ট্রি, ঘরের ইংরেজি কি। এরপরে হচ্ছে যে আরো যে আনুষঙ্গিক শব্দগুলো আছে, এই শব্দগুলো আপনাকে কিন্তু শিখতে হবে। তাহলেই আপনি হচ্ছে যে ধীরে ধীরে সেন্টেন্স গঠন করতে পারবেন। সেন্টেন্স গঠন করাটা আসলে আহামরি কিছু না, সাবজেক্ট ভার্ব যাই হোক না কেন আপনি তাই দিয়েই কথা বলতে পারবেন। যেমন হচ্ছে যে আপনাকে ক্ষুধা পেয়েছে, আই ইট রাইস, বা আই ইট ফ্রুট, ফ্রুট মানে হচ্ছে ফল, বা ফ্রুট মানে ফ্রুটস মানে হচ্ছে ফল, ফুড মানে খাবার। এই যে ছোট ছোট শব্দগুলো, এই শব্দগুলো আপনাকে শিখতে হবে। আমরা পরবর্তী দিন ছোট ছোট শব্দগুলো দিয়ে কিভাবে আপনারা 20 থেকে 30টা সেন্টেন্স দেব এই শব্দগুলোর মাধ্যমে, বা এই সেন্টেন্সগুলো যদি আপনি রপ্ত করতে পারেন, একই সাথে ওই শব্দগুলোর ওয়ার্ড মিনিং যে থাকবে, ওয়ার্ড মিনিং গুলা আমি ভিডিওর মাধ্যমে বলে দেব। পাশাপাশি আমি হচ্ছে যে আপনাদেরকে প্রতিটা একটা ছোট সেন্টেন্স কাঠামো দেব। এই সেন্টেন্স কাঠামোর মাধ্যমে পরপর কিভাবে আপনারা ওখানে জোড়া দিয়ে কিভাবে আপনারা আরো কিছু সেন্টেন্স গঠন করতে পারবেন বা বাক্য গঠন করতে পারেন, যেগুলো দিয়ে আপনি খুব সুন্দরভাবে কনভারসেশন করতে পারেন সবার সাথে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। চ্যানেলটি এরকম আরো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।